ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় নাট্যমঞ্চে উঠল বাংলার ঐতিহ্যবাহী শিল্পরূপ। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কাজের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে অনুষ্ঠিত হলো এক বিশেষ পারফরমেন্স মুক্তি মুখ্য ও কায়াসাধনা। তানভীর নাহিদ খানের তত্ত্বাবধানে আয়োজিত এই পরিবেশনায় শিক্ষার্থীরা তুলে ধরেন বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ধারা। এই আজকে যে চারটা পরিবেশনা, এই চারটা পরিবেশনার যদি দার্শনিক জায়গাটা যদি আমরা দেখি, সেই দর্শনের জায়গা থেকে আসলে আমরা এরকম একটা নাম বেছে নিয়েছি, মুক্তিমোক্ষ ও কায়াসাধন। কারণ আসলে হচ্ছে যে আপনি যদি দেখেন যে পারফরমেন্সগুলোর মধ্যে যেমন রয়ানি পারফরমেন্সে যে মনসাকে কেন্দ্র করে সেখানে গল্পটা যদি দেখেন, বেহুলা তার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য যে পরিশ্রমটা করে, যেই সাধনাটা করে, এই সাধনার মাধ্যমে আসলে সে এক ধরনের মুক্তি অর্জন করে। হ্যাঁ, আপনি যদি হচ্ছে যে এখানে যদি কৃষ্ণের পরিবেশনা যদি লক্ষণ, যে কৃষ্ণের সাথে রাধা আসলে তো জীবাত্মা পরমাত্মার যে ব্যাপারটা, এই পরমাত্মাটা আসলে জীবাত্মার সাথে পরমাত্মার মুক্তিটাই হচ্ছে যে একজন মানুষের হচ্ছে যে চূড়ান্ত লক্ষ্য বা উদ্দেশ্য, যদি সনাতন ধর্মের পার্সপেক্টিভ থেকে যদি আপনি যদি চিন্তা করেন আর কি। এই মুক্তিটা অর্জন করাটা হচ্ছে যে প্রচণ্ড সাধনার মধ্যে দিয়ে আসলে মানুষ অর্জন করে। মঞ্চে উঠে আসে নানা রঙের পরিবেশনা, যার মধ্যে উল্লেখযোগ্য মনসা বিষয়ক পারফরমেন্স রয়ানি, অষ্টকগানের আঙ্গিকে কৃষ্ণ বিষয়ক নৌকাবিলাস এবং শোভাযাত্রা ভিত্তিক পরিবেশনা তাজিয়া ও জন্মাষ্টমীর শোভাযাত্রা। তাজিয়াতে আমরা দেখি হচ্ছে যে নিজের শরীরকে করে মাতম করে, যেখানে আমি জিনজির মাতম যেটা দেখছি, যে নিজের শরীরকে রক্তাক্ত করে সে আসলে একটা ত্যাগ করে সে স্মরণ করছে কারবালার প্রান্তরে যে ঘটনাগুলো ঘটেছে। আর আপনি যদি জন্মাষ্টমীর এটা দেখেন, সেখানে কৃষ্ণের জন্ম এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে যেই জটিলতা, যে সংগ্রামমুখর পরিস্থিতিকে পার হয়ে কৃষ্ণকে আসতে হয়েছে। সো পুরো ব্যাপারটাই হলো যে আপনার মুক্তি মোক্ষ ও কায়া সাধন, এবং ছাত্রছাত্রীরা কিন্তু এটা কিন্তু তার শরীর দিয়ে কিন্তু সেটা সাধনা করে কিন্তু এটা সে অর্জন করছে, এই পুরো বিষয়টা। সেজন্য আসলে আমাদের এটার নাম আমরা দিয়েছি মুক্তি মোক্ষ ও কায়া সাধন। শিক্ষার্থীদের এমন উদ্যোগ উপভোগ করতে নাট্যমন্দির দর্শকও টিকিট কেটে ভিড় করেন নাটমণ্ডলে। আমি তো আগেও এখানে এসেছি, আগেও নাটমণ্ডলে এসে ওনাদের অন্যান্য প্রোডাকশনের কাজও আমি দেখেছি। বাট আসলে আমাদের দেশের কালচার যে কত রিচ, কত স্ট্রং হতে পারে, এবং এটা যে নাটক করে এক্সপ্রেস করতে পারাটা, এটা যে আজকে ভিজুয়ালি যে একটা রেপ্রেজেন্টেশন আমি দেখলাম, এই থিয়েটার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ওরা যা করলেন, যা দেখালেন, এক কথায় চমৎকার, খুবই ভালো লেগেছে আমার। শুধু নাট্য পরিবেশনাই নয়, আয়োজনের অংশ ছিল শিল্পকর্ম প্রদর্শনীয়। দর্শকদের জন্য উন্মুক্ত ছিল মুখোশ আর বিভিন্ন আর্টওয়ার্ক, যা প্রদর্শনীর পাশাপাশি বিক্রির জন্য রাখা হয়। পারফরমেন্সের সাথে যে ধর্মের সম্পর্কটা, সেটা আমরা এই আজকে যে এক্সিবিশন সেটা থেকে অনেক ভালোভাবে বুঝতে পারছি। আর মাস্কের যে বা মুখোশের যে এত ধরনের ফর্ম হয়, সেটা আসলে এখানে না আসলে বুঝতাম না। মুক্তি মুখ্য ও কায়াসাধনা, এই পারফরমেন্স যেন শুধু শিক্ষার্থীদের একাডেমিক কাজ নয়, বরং ঐতিহ্য আর শিল্পচর্চার এক জীবন্ত বহিঃপ্রকাশ। বিল্লাল হোসেন স্বাধীন, বাংলা নিউজ 24, ঢাকা।